নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকের বিগ ব্রেকিং প্রথম খবরটা কি? প্রথম খবরটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষে আসামে ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের দিন। ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আসামের যে এমএলএ ইলেকশন যেটা, সেটার দিন ঘোষণা করা হবে। তার পূর্বে আসামে শুরু হয়ে গেছে SR স্পেশাল রিভিশন। পশ্চিমবঙ্গে যেটা SIR চলছে সেম অ্যাজ ইট ইজ এখানে আমাদের আসামেও শুরু হবে এখন SR। দর্শকবৃন্দ, BLO যারা আছেন ওনারা গ্রামে গ্রামে যাবেন, গ্রামে গ্রামে গিয়ে চেক করবেন। SRটা কেন করা হচ্ছে? আমাদের এখানে যাতে কোনো ধরনের অবৈধ যাতে মানুষ যাতে না থাকে, তো যেরকম সেই ইয়েতে হচ্ছে দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে হচ্ছে এরকম আমাদের এখানেও করা হচ্ছে দর্শকবৃন্দ। এবং এখানে নথিপত্র, বিভিন্ন নথিপত্রগুলো যারা BLOরা আছেন ওনারা চেক করবেন। তার সঙ্গে সঙ্গে এখানে বলে দেওয়া হয়েছে যে ঘরে ঘরে যে সময় যাবেন আপনাদের নথিপত্র সেগুলো চেক করা হবে। যদি কারো যদি নাম কাটতে চান আপনারা করতে পারবেন, কারোর নাম যদি ঢুকাতে চান তাহলেও আপনারা সেটা করতে পারবেন সেই BLOদের মাধ্যমে। দর্শকবৃন্দ, SRটা 22 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত চলবে দর্শকবৃন্দ। তারপরে জানুয়ারি মাসের 22 তারিখের ভিতরে কারো যদি আপত্তি থাকে তারপরে সেই আপত্তিটা করতে পারবে দর্শকবৃন্দ। মানে সেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, তারপরে আপত্তি নিষ্কাশন হবে, তারপরে ফাইনাল লিস্ট দর্শকবৃন্দ সেই প্রস্তুত করা হবে। শীঘ্রই আমাদের দিকেও শুরু হবে SR দর্শকবৃন্দ। বরাক উপত্যকার আদিবাসী সংগঠনগুলোর আজ ধর্ণা দর্শকবৃন্দ। দেখা গেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছে। তপশিলি জাতির তপশিলি মর্যাদা, তারপরে জমির মালিকানা, তারপরে আপনাদের সেই মজুরি যেটা, সেই মজুরি বৃদ্ধি দর্শকবৃন্দ, এইগুলো দাবি জানিয়েছেন ওনারা। শিলচরের নরসিংতলার ফিল্ডে অল আসাম সেই আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং বরাক ভ্যালি আদিবাসী সংঘের উদ্যোগে সেই ধর্ণা কার্যসূচি দর্শকবৃন্দ। আসামের বিভিন্ন প্রান্তে সেই ধর্ণাটা চলছে আদিবাসী সম্প্রদায়ের, ওনাদের সেই তপশিলির মর্যাদা দেওয়ার জন্য বিভিন্ন দাবি নিয়ে ওনারা সেই ধর্ণাটা ওনারা করছেন। सबके जोहार। অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কাছাড় ডিস্ট্রিক্ট সেক্রেটারি বিবেক তাঁতি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার কাছাড় জেলার সমষ্টি যেগুলো বাগান রয়েছে সব বাগানের 210টা বাগানের চা শ্রমিক এবং আদিবাসী ভাইরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ন্যায্য যেটা দাবি, যেটা আমাদের 4টে দাবি রয়েছে, সেই দাবিগুলো হলো আসামে বসবাস করা চা শ্রমিক এবং আদিবাসীদের জনজাতিকরণ, এবং আমাদের যে জায়গাতে আমরা বসবাস করি সেই জায়গায় আমাদের ভূমির পাট্টা এবং আমাদের দৈনিক মজুরি যেটা 550 টাকা করা, এবং আসাম এবং আসামের যে ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকার যে হাজিরা যেটা আমাদের ডিফারেন্স রয়েছে সেটা সমান করা। এবং যেহেতু আমরা বিগত অনেক বছর থেকে দেখছি যে 2014 সালে যখন আসাম সরকার আমাদের এই মিটিংয়ে এবং আমাদের নরেন্দ্র মোদী আমাদের ভারতের মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি আমাদের এখানে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, যে আমাদেরকে প্রস্তুতি দিয়েছিলেন যে আগামী ইলেকশন যেটা হয়েছিল এই ইলেকশনের আগে আমাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো সব পূর্ণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি রয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের প্রতিশ্রুতি ফুলফিল হয় না। আগামী 26 ইলেকশনের আগে যদি আমাদের এই প্রতিশ্রুতিগুলো ফুলফিল করা না হয়, আমার ডিমান্ডগুলো যেগুলো আমার পূর্ণ করা না হয়, তাহলে আমাদের অল আদিবাসী ছাত্র সংস্থা এবং আমাদের যে অন্যান্য আদিবাসী সংঘ এবং বিভিন্ন সংগঠন রয়েছে আমরা সবে মিলে আমরা গণতান্ত্রিক আন্দোলন করে অনেক দেখে নিয়েছি, এখন আমরা রাজনৈতিক আন্দোলনে নামবো। ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরি, ম্যাট্রিক পাস তাদের জন্য হচ্ছে সুখবর। 362টা মাল্টিটাস্কিং স্টাফ। আনরিজার্ভ পোস্ট হচ্ছে 160টি, EWS হচ্ছে 34টি, ইকোনমিক ওয়েকার সেকশন যেটা। তারপরে OBC হচ্ছে 72টা পোস্ট, SC হচ্ছে 42টা ভ্যাকেন্সি, ST হচ্ছে 54টা ভ্যাকেন্সি। বেতন 18,000 থেকে সেই 56,900, তার সঙ্গে থাকবে সরকারি যে অ্যালাওয়েন্স সেইগুলা। বয়স 18 থেকে 25 বছর। SC STর জন্য 5 বছর এক্সট্রা, OBCর জন্য 3 বছর। তারপরে সেই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য ম্যাক্সিমাম 40 বছর বলে দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন 10 পাস, সঙ্গে ভ্যালিড ডোমিসাইল থাকতে লাগবে, ডোমিসাইল আপনাদের দরকার হবে। ফি লাগবে 650 টাকা আনরিজার্ভ OBC EWS এর জন্য। তারপরে আদার্সের জন্য লাগবে 550 টাকা। www.mha.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশন দেখুন, অ্যাডভার্টাইজমেন্ট দেখে তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। দর্শকবৃন্দ, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে একজন বিশিষ্ট ডাক্তার আমাদের শিলচরে রুগী দেখার জন্য আসছেন দর্শকবৃন্দ। ডক্টর সত্যপ্রসাদ নামালা, উনি হচ্ছেন সিনিয়র কনসালটেন্ট হেমাটোলজিস্ট।
দর্শকবৃন্দ, অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে উনি আসছেন। দর্শকবৃন্দ, আগামী 21 নভেম্বর শিলচরের অ্যাপোলো ডায়াগনস্টিক্স যেটা, সেখানে উনি সেই রোগী দেখবেন, যেটা হচ্ছে হাইলাকান্দি রোডের সুরানা মোটরসের ঠিক অপোজিটে, টাটা মোটরসের অপোজিটে। যদি আপনাদের অগ্নাশয়ের রোগ, পেটে ব্যথা, লিভারের সমস্যা, পিত্তথলিতে পাথর, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া, হঠাৎ ক্লান্তি ও দুর্বলতা, অলসতা, তন্দ্রা, রক্তাল্পতা মানে রক্ত কম হওয়া, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া ইত্যাদি সমস্যার জন্য আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দর্শকবৃন্দ, উনি হচ্ছেন চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল গ্রিমস রোডের মেডিসিন বিশেষজ্ঞ এবং হেমাটোলজিস্ট। দর্শকবৃন্দ বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এবং যারা চেন্নাই অ্যাপোলো হসপিটালে গিয়ে যারা চিকিৎসা করতে চান, আপনারা সেই অ্যাপোলো ডায়াগনস্টিক্সে গিয়েও আপনারা সেটা বুকিং করতে পারবেন। এবং অ্যাপোলো ডায়াগনস্টিক্সে বিভিন্ন ধরনের রক্ত, মলমূত্র পরীক্ষা এগুলো করা হয়। ফোন নাম্বার দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 9957644441। এই নাম্বারে কল করে আপনার ডাক্তারবাবুকে দেখানোর জন্য সিট বুক করতে পারেন। অ্যাপোলো ডায়াগনস্টিক্স, টাটা মোটরসের বিপরীতে, হাইলাকান্দি রোড, শিলচরে। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শ্রীভূমি শহরে রহস্যজনক একটা অগ্নিকাণ্ড, জ্বলে গেল একটি গাড়ি। দর্শকবৃন্দ, সেটেলমেন্ট রোড 1 নম্বর ওয়ার্ডে একটি রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটেছে, যেখানে AS 03A29590 শাহেদ আহমেদ চৌধুরী নামের একজন ব্যক্তি রাত্রিবেলা গ্যারেজে রেখেছিল একটি গাড়ি, এবং মধ্যরাত্রে স্থানীয় মানুষেরা সেই গাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখে। তারপরে বলে দেওয়া হয়, কিন্তু আগুন নিভাতে পারেননি, কারণ আগুন নিভাতে সেই গাড়িটা সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কেউ বা কাহারা দুশ্মনী করে এরকম করেছে বলে এরকম অনুমান করা হচ্ছে। FIR দর্জ করা হয়েছে, পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। হাইলাকান্দি পুলিশের একটা বৃহৎ একটা সাফল্য, বিখ্যাত মানে কুখ্যাত ড্রাগ ব্যবসায়ী, একজন মাদক ব্যবসায়ী, সেই জামিরা, সেই কালাপুল এলাকার আলিম উদ্দিন উরুফে বাবু, সেই বাবুকে গ্রেফতার করেছে। তার সেই ব্যক্তির কাছ থেকে দর্শকবৃন্দ 100টি ড্রাগস কন্টেইনার পাওয়া যায়। সেই ব্যক্তি পুলিশ, দর্শকবৃন্দ, জানা গেছে রামনাথপুর এবং জামিরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই ব্যক্তিকে তল্লাশি করছিল। হঠাৎ করে খবর পায় এবং সেই ব্যক্তিকে যে সময় পাকড়াও করতে যায়, সেই ব্যক্তি পালানোর চেষ্টা করে, বহু চেষ্টা করে সেই ব্যক্তিকে ধরে এবং সেই ব্যক্তিকে একটি জায়গাতে লুকিয়ে রেখেছিল সেই ড্রাগসগুলা, এগুলো উদ্ধার করেছে। দর্শকবৃন্দ, এর আগেও নাকি 2-3 বার জেলে গিয়েছিল এই ব্যবসার জন্য, ড্রাগস ব্যবসার জন্য, এবং সেই বেইল পেয়ে এসে আবার সেই ব্যবসা শুরু করে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শিলচরের কনকপুর রোডের বাকরশা মুকামের যে ব্রিজটা, যেটা সেই খুব খারাপ হয়ে গিয়েছিল, সেটার কাজ শুরু হয়ে গেছে এবং আগামী 2-1 দিনের মধ্যে নাকি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, এবং সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় বলে সেটা জানা গেছে। আগামী মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এবং সেই ব্রিজটা এখন ভাঙ্গা হচ্ছে। ব্রিজের পাশে কিছু মাটি ফেলে ছোট গাড়ি চলার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বড় গাড়ি এখন সেখানে চলাচল নিষেধ, তো আপনারা সেই এলাকাতে বড় গাড়ি নিয়ে আপনারা যাবেন না। করিমগঞ্জ সিভিল হাসপাতালে পরিষেবা নিয়ে সরব হলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস। পরিষেবা সুন্দর ও সুস্থ করার দাবি ওনারা উত্থাপন করেন। 7 দিনের সময় দিয়েছেন যুগ্ম সঞ্চালককে। ওনারা যুগ্ম সঞ্চালকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যদি প্রয়োজন হয় তাহলে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে ওনারা সাক্ষাৎ করবেন বলে ওনারা সেটা জানিয়েছেন। এবং করিমগঞ্জ সিভিল হাসপাতালের যে পরিষেবা সেটা উন্নত করার জন্য, সেটাতে যাতে মানুষের অভিযোগ না আসে তার ব্যবস্থা করার জন্য ওনারা দাবি করেন। দর্শকবৃন্দ, বহুবার আমরা দেখি করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে বহু ধরনের অভিযোগ উত্থাপন হয়, সেখানে চিকিৎসা ভালো নয়, মানে অনেক ধরনের। দর্শকবৃন্দ, সেইগুলা যাতে না হোক তার জন্য সেই করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফ থেকে সেই দাবি উত্থাপন করা হয়েছে। একজন আত্মহত্যা করেছিল, এটা নিয়ে বিশাল একটি দুর্নীতির অভিযোগ উঠেছিল। তার তদন্ত প্রক্রিয়া আজকের দিনও সামনে আসেনি। কি তদন্ত চলছে, সরকার পক্ষ কাদের হস্তক্ষেপে এই তদন্তটা
যে আজকের দিনে স্থগিত রয়েছে সেটা আপনারা শাসক দলকে প্রশ্ন করেন। আচ্ছা, পরবর্তীতে ওনাকে নাম পরিচয় করে বলুন। কেন পরবর্তী সময় কেন দিচ্ছেন? নাম বলুন আপনারা। আমরা তো 7 দিনের সময় দিয়েছি। উনি অ্যাকচুয়ালি আজকে গতকালকে জয়েন করেছেন। উনি সবকিছু আমরা যেগুলা বলেছি ওগুলা সবকিছু আগে তদন্ত করে দেখুক সব ঠিক আছে কিনা, তারপরে আমরা আবার 7 দিন পরে যখন ওরা কোনো কিছু করবে না আমরা নিশ্চয়ই ওনাকে ধরবো। আচ্ছা আচ্ছা, আপনারা আরো বলেছেন যে দুর্নীতি হচ্ছে এগুলা এগুলা সবকিছু নেই। কোনটা বলবো আর কোনটা না, সবকিছু থেকে চলছে। সব কি ধরনের দুর্নীতি বললাম তো, মেডিসিন নিয়ে হচ্ছে, সিলিন্ডার নিয়ে হচ্ছে, গ্যাস সিলিন্ডার নিয়ে, দুর্নীতির কোনো ধরন নাই, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হয়েছেন বিহারে নীতিশ কুমার। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ও সেখানে উপস্থিত ছিলেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বান্নার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।